আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা আজকে একটা আইনসের একটা প্র্যাকটিস ক্লাস বলতে পারেন। আমরা সবাই একসাথে শিখবো আরকি। গ্রুপ স্টাডি করব। এজন্য আমরা এক হইছি এবং আমি এই জুলাই মাসটায় হচ্ছে ২ তারিখে আমি জার্মানিতে পদার্পণ করছিলাম। এই মাসটায় আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাই। যে অনেক কিছু মনে পড়ে, অনেক নস্টালজিয়া কাজ করে। আমি যখন এসছিলাম ২০২১ এর জুলাইয়ে, তখন এসে আমি কয়েক মাস একটু ঘোরাঘুরি করে যখন একটু সেটেল ডাউন হয়েছি, কাগজপত্র হয়ে গেছে, তখন থেকে চিন্তা ভাবনা করছিলাম যে আচ্ছা ঠিক আছে, দূরে তো চলে এসেছি বাংলাদেশ থেকে, কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ, অনেক ঋণী বিভিন্ন কারণেও। এবং পড়াশোনার কারণেও আমি সরকারি স্কুলে পড়েছি, জেলা স্কুলে পড়েছি, তারপরে কলেজ সরকারি ছিল, তারপরে আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এটাও সরকারি ছিল। এগুলো সব হচ্ছে সাধারণ জনগণের টাকায়, আমি ট্যাক্সের টাকায় পড়াশোনা করছি, যে কারণে আমি অনেক সস্তায় পড়াশোনা করতে পেরেছি। কিন্তু আমি স্বার্থপরের মতো দেশ ছেড়ে চলে আসলাম, আমি দেশের মানুষকে কি দিব, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো কিয়ামতের সময়। তখন থেকে চিন্তা করলাম যে আমি দেশের মানুষের জন্য আসলে কি করতে পারি, আমার দূরে থেকে কি করা সম্ভব। টাকা পয়সা দিয়ে সাহায্য করার এটা তো একটা টিপিক্যাল প্রথা, এটাও ভালো, কিন্তু এমন কিছু একটা করতে যাচ্ছিলাম যেটা বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস মানুষের জন্য রয়ে যাবে। এর জন্য আমরা যেটা করেছিলাম, এটা হচ্ছে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা হয়তো দেখে থাকবেন, ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টার। এখানে আমরা হচ্ছে ভিডিওগুলো আপলোড করা শুরু করছিলাম এবং প্ল্যান করছিলাম যে প্রত্যেকটা লেভেলের যে কোর্সগুলো আছে, ধাপে ধাপে যাতে মানুষ শিখতে পারে নিজের মতো করে। এর জন্য আমরা হচ্ছে প্রত্যেকটা প্লে লিস্ট বানানোর চেষ্টা করছি। A1 এর কোর্সের জন্য A1 এর একটা প্লে লিস্ট বানানো আছে, এবং শুধুমাত্র যে কোর্সের জন্যই আমরা করে থেমেছিলাম এরকম না। এরপরে হচ্ছে আমরা এক্সামের প্রিপারেশনের ওয়ার্কশপের হচ্ছে বিশদ প্লে লিস্ট। এবং যেটা হয় যে আমার হাতে আসলে এডিটিং করার মতো সময় আসলে এত বেশি থাকে না, একদম যা ক্লাসে করানো হয় আনকাট অবস্থাতেই হচ্ছে আপলোড করে দিয়ে। এইটার কারণেও হোক, বা ক্লাসে আসলে অনেক লম্বা সময় ধরে শেখানোর একটা মানে ফল পাওয়া যায়, এই কারণেই হোক ক্লাসগুলো হচ্ছে লম্বা হয় আর কি। 2 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টার ক্লাসও দেখবেন আপনারা। যাদের ধৈর্য আছে, যারা হচ্ছে খুবই কম টাকায় শিখতে চান, অনেকের দেখা যায় যে অর্থের সমস্যা থাকে, অনেকের সময়ের সমস্যা থাকে। চাকরিজীবীদের সবচেয়ে বেশি সময় সমস্যা থাকে, বা গৃহিণী যারা আছে তাদের সময়ের সমস্যা থাকে। তারাও যেরকম নিজেরা ফ্লেক্সিবল সময় শিখতে পারবে। আর যারা টাকার জন্য পড়তে পারছে না, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষজন আছে, ঢাকা শহরে গয়েথিন ইনস্টিটিউটে এসে বাসা ভাড়া করে পড়াটা অনেকের জন্য অসম্ভব। এবং আরো অসংখ্য মানুষজন আছে যাদের জন্য হচ্ছে যদি অনলাইনে শিখতে পারে তাহলে তাদের জন্য অনেক ভালো হয়। এবং আমরা বলতে পারেন যে প্রথম দিকের বায়োনিয়ার টাইপের ইউটিউবে যারা হচ্ছে আমরা এরকম লম্বা লম্বা ক্লাসগুলো আপলোড দেওয়া শুরু করছিলাম। তার আগে অনেক ছোট ক্লাস ছিল, আমিও ছোট বানাতে পারতাম, কিন্তু আমার কাছে যেটা সমস্যা মনে হতো যে ছোট ক্লাসের রিসোর্স বানাতে গেলে প্রেজেন্টেশন, স্লাইড লাইট অনেক সময় লেগে যেত। আমার প্রয়োজনের তুলনায় অনেক সময় লেগে যেত। প্রথম দিকে আমরা স্লাইড দিয়ে করাতাম, পরে হচ্ছে লিখে লিখে করানোর চেষ্টা করছি, বিভিন্ন বই দেখে পড়ানোর চেষ্টা করছি। ওইগুলো দেখলাম আবার মানুষজন জন্য যেরকম সুবিধা হয় আমাদের জন্য ওরকম সুবিধা হয়। আমরা তারপরে একটু প্যাটার্ন চেঞ্জ করছি, করে তারপরে হচ্ছে লিখে লিখে পড়ে পড়ে বিভিন্ন বই দেখে দেখে সলভ করার চেষ্টা করছি। আমার নিজের একটা সীমাবদ্ধতাও হচ্ছে, আমি নিজে বাসায় অডিয়েন্স না থাকলে আসলে ক্লাস করায় শান্তি পাই না, আসলে পারি না আমি ওটা বলতে গেলে। সবাই সঙ্গে থাকলে তখন দেখা যায় যে পড়াশোনার মানটা খুব ভালো হয়, ক্লাসের মানটা ভালো হয়, অডিয়েন্স যত ভালো হয় ক্লাসের মান তত বেশি ভালো হতে থাকে। আমরা আজকের ক্লাসটা একদম প্রথম দিকের, আপনারা এর পরেও হচ্ছে এই ক্লাসের রেকর্ড যেটা আছে এটা হচ্ছে ভিডিওগুলো পাবেন। আমরা আরেকটা প্লেলিস্ট আলাদাভাবে করে দেওয়ার চেষ্টা করব। যদি রেকর্ডে কোনো সমস্যা না হয়, রেকর্ডে মাঝে মাঝে টেকনিক্যাল প্রবলেম হয়, যে রেকর্ড হয় না, অডিওতে প্রবলেম থাকে, ভিডিও পুরোপুরি কমপ্লিট করতে পারে না যে কোনো কারণে, সফটওয়্যারের কারণে, এই জন্য হচ্ছে ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে পুরো ক্লাসটা আপনারা ইনটেক অবস্থায় পাবেন। আর আদারওয়াইজ আমরা সপ্তাহে যে কয়দিনই আমার সময় সুযোগ থাকে না কেন, আমার বেসয়ের ক্লাসে পড়াশোনা, হাউস অফ গাবে, বা আমার নিজের কাজ সবকিছু মিলায় সময় পেলেই আমি হচ্ছে আপনাদেরকে গ্রুপে আগে আগে বলে দেওয়ার চেষ্টা করি যে এই দিন এই সময় এই ব্যাচের ক্লাস হবে। তো যেই লেভেলের থাকবে না কেন ওই লেভেলের ক্লাস আপনারা জয়েন করতে পারবেন, আর এমনি সময় তো থাকতেই পারবেন, আপনারা নিজেরাও থাকতে পারবেন এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আনতে পারবেন। আমাদের জুমের ধারণ ক্ষমতা হচ্ছে 300। সো অসংখ্য মানুষ আমরা একসাথে চাইলে শিখতে পারবো। মূলত হচ্ছে আমরা
ভোকাবুলারি দিয়ে একটু শুরু করব আর কি। তো ভোকাবুলারি এইটার সবচাইতে সহজ যে পার্টটা আছে এটা দিয়ে শুরু করার পরিকল্পনা করছি আমরা। ফারবে, ফারবে মানে হচ্ছে রং। হ্যাঁ, ফারবে এটা হচ্ছে রং, এটা মানেই হচ্ছে রং। তো আমরা ফারবে দেখছি এখানে, এবং যে রংগুলো আছে রংগুলো হচ্ছে এইরকম। আমরা ইংরেজিতে কি বলি, এটা ইংরেজিতে রেড বলি, তাই না? ইংরেজিতে যেটা রেড বলি, তাহলে এটা বাংলায় আমরা কি বলি? লাল, তাই না? আমরা হচ্ছে বাংলায় এটাকে লাল বলি। এটাকেই ডয়েশে বলে হচ্ছে রোট। কি বলে ডয়েশে, বলেন তো? আমি আপনাদের দুর্ভাগ্যজনকভাবে কোনো কথা শুনতে পাচ্ছি না। ওকে, ঠিক আছে, যাক, অডিও ঠিক আছে তাহলে। রোট, রোট মানে আমরা কি জানলাম তাহলে? লাল। যো আমরা সুন্দরভাবে একটা শব্দ শিখে ফেললাম, লাল। এরপরে যদি দেখি এটা কি রং, হলুদ দেখা যাচ্ছে না? এটাকে দেখেন তো ডয়েশে কি বলে? আমি উচ্চারণ সহ লিখে দিচ্ছি, আপনাদের অনেকের জন্য উচ্চারণ হয়তো সুবিধা হতে পারে। গেল্প, ঠিক আছে, গেল্প, এটা হচ্ছে উচ্চারণটা। গেল্পের অর্থ কি? ইয়েলো, ইয়েলো বা হচ্ছে হলুদ। আপস উপস উপস, টেকনিক্যাল প্রবলেম, দাঁড়ান। উপস, ঝামেলা করা শুরু করেছি অলরেডি, আবার চালু করতে হবে, দুঃখিত। সো আমরা যেখানে দেখছিলাম ওইখানে আবার চলে যাই। এটা হচ্ছে গেল্প এবং এটার মানে হচ্ছে হলুদ। আপনারা উচ্চারণ করে বলেন তো, গেল্প, 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 গেল্প। এটা কিন্তু ওই যে মশলার হলুদ না, কিন্তু এটা হচ্ছে রঙের হলুদ, রঙের হলুদ। আর এটা হচ্ছে লাল, এটার উচ্চারণ কি ছিল? রট, রোট, রোট, রোট। এগুলো দিয়ে আমরা বাক্য বানানো পরে দেখবো, আগে আমরা হচ্ছে শব্দগুলো শেখার চেষ্টা করি। ব্লাউ, ব্লাউ কি দেখতে পাচ্ছি আমরা? কোন রং দেখতে পাচ্ছি এখানে? নীল রং, নীল রং দেখতে পাচ্ছি। ওকে, চমৎকার। ব্লু, ব্লু, নীল। ব্লাউ, যেটা ইংরেজিতে বলে ব্লু, এটাও কি নীল, নীল রং। এটা কিন্তু ওই নীল না যেটা দিয়ে হচ্ছে ইয়া করে, যে জামা কাপড় ধোয়, এটা যে কোনো কালারের নীল। এটা হচ্ছে ব্লাউ, 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 হ্যাঁ ব্লাউ, চমৎকার, ব্লাউ। আর হচ্ছে আমরা এখানে আরো একটা শব্দ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সবুজ, সবুজ। সবুজের এইটা হচ্ছে কি লেখা দেখতে পাচ্ছি আমরা? গ্রুন, 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 গ্রুইন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা উমলাউট আছে, উমলাউটটা জাস্ট একটু অদ্ভুতভাবে উচ্চারণ করলেই হয়ে যাবে, যদিও লেখে এটা বোঝানো সম্ভব না। গ্রুন, গ্রুন মানে কি? সবুজ, সবুজ, চমৎকার। আর এখানে হচ্ছে ব্রাউন। আমরা ইংরেজি বাংলা বিভিন্নভাবে যে খয়েরিকে কি বলি? ব্রাউন, 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 খয়েরি না, বা কি বলে মেরুনও বলে মনে হয় না? তো
এইখানে ব্রাউন বলে, ব্রাউন। হ্যাঁ এটাকে বাদামি বলে। বাদামি, বাদামি। বাদামিও বলতে পারেন। আমরা তাহলে কয়েকটা শব্দ শিখে ফেললাম না রং দিয়ে। লালকে কি দেখলাম? রোড। রোড। তারপরে হলুদকে কি দেখলাম? গেল। 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 আর এখানে নীলকে কি দেখলাম? ব্লাউ। ব্লাউ। সবুজকে কি দেখলাম? ব্রাউন। ব্রুন। খয়েরিকে কি দেখলাম? ব্রাউন। ব্রাউন। এই তো চমৎকার। আচ্ছা, আরেকটা শব্দ শিখাই, একটু মজা করি। ধরেন হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা যেটা, এটার ডয়েশকে বলে হচ্ছে আবেন্দ। এটার আবেন্দ। আ পয়কার বে নয় দ অথবা আবেন্দ, আবেন্দ। এটা যদি হয় আবেন, তাহলে হলুদ সন্ধ্যাকে কি বলা যাবে? গ্লেড আবেন্দ। গেল পাবেন না, মানুষ যখন গায়ে হলুদ করে, গেল। এরপরে আমরা আরো কয়েকটা দেখতে পাচ্ছি। গ্রাও। গ্রাও। ধূসর। ধূসর। এই তো সুন্দর। ধূসর বা হচ্ছে অ্যাশ। অ্যাশ কালারও বলে না ইংরেজিতে। ধূসর, বা এটাকে আমরা কি বলতে পারি? গ্রাও। গ্রাও। গ্রা ও তো কালো। শভার্স। শর্টস। শভার্স। সবাজ। কালো। সবাজ। ওকে, কালো দেখলাম। কালো হচ্ছে শো ওয়ার্ডস। শোয়ার্স। শোয়ার্ডস। সবাজ। শর্টস। সবাজ। এই শর্টসটা, এটার উচ্চারণটা হয়তো একটু কঠিন। আমরা উচ্চারণ শেখার জন্য এই dic.cc একটা ওয়েবসাইট আছে, যেটা আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। ডিকশনারি জাস্ট। এখানে শুধুমাত্র যে শব্দের অর্থই জানা যায় তা না, শব্দ শোনাও যায়। Schwarz. 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 ঠিক আছে, শর্টস। শর্টস কি দেখলাম? শর্টস। শর্টস। শর্টস মানে হচ্ছে কালো। এরপর আমরা দেখব হচ্ছে আরেকটা শব্দ, যেটা আমরা বাংলায় চিনি হচ্ছে সাদা হিসেবে। এটা দেখি, ভাইস। ভাইস। সাদা। সাদা, এটা হচ্ছে ভাইস। ওয়াইস। এটা দিয়ে ডসে একটা ভার্ব আছে, ইস ওয়াইস, মানে আমি জানি, কিন্তু এটা কনটেক্সট দেখে বুঝতে হয়। ওয়াইস সাদা। রোজা। পিঙ্ক। পিঙ্ক। বাংলায় আর একটা সুন্দর শব্দ আছে না এটার? গোলাপি। 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 এই তো সুন্দর, গোলাপি। আর এটা হচ্ছে রোজা। রমজান মাসে যে রোজা করে না মানুষ, ওরকম সেম, রোজা। তারপর আমরা পাইলাম হচ্ছে আরেকটা কি? অরেঞ্জ। অরেঞ্জ। কমলা। গুড। এটা হচ্ছে কি বলে জানি? কমলা। 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 আর এইখানে অরেঞ্জ মানে হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ। ভাইয়া এটার উচ্চারণে একটু সমস্যা আছে আর কি। এটা কি অরাঞ্জা বলে নাকি? অরেঞ্জ জানা, দেখি এখানে কি বলে ওরা। ওরাঙ্গে। Orange. 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 Oder orange. যত কাছাকাছি বলা যায় আর কি, ঠিক আছে। অরেঞ্জ। 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 ইয়া, অরেঞ্জ। Orange. Oder
Orange. Auch দুইটাই বলে। Orange. Auch Orange. আপনি যেইভাবে কাছাকাছি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা জিনিস দেখছি, যেটা যখন আমরা আউসল্যান্ডার বলে আমাদেরকে, আমরা যারা বিদেশি, ওদের দেশে জন্মগ্রহণ করি নাই, আমরা যখন কথাবার্তা বলি তখন ওরা, জার্মানরা হচ্ছে খুব কান খাড়া খাড়া করে শোনে। যেরকম ধরেন হচ্ছে আপনি একটা আমেরিকান দেখলেন যে বাংলা বলতে পারে না, সে একটু বাংলা বলার চেষ্টা করতেছে, একটু মনোযোগ বেশি দেয় না, ওই রকম আমরা কাছাকাছি কিছু একটা বললেই হয়, ওরা বুঝে নিবে। ইভেন ভুল বললেও কোনো সমস্যা নেই, কাছাকাছি কিছু একটা বললেই অরাঞ্জ, অরাঞ্জে, অরেঞ্জ, যাই বলেন বুঝে নেবে, কোনো সমস্যা নেই। জার্মানরা কম বেশি ইংরেজি পারে, কম স্কুল স্কুলে বেগুনি, পড়ে। এটা হচ্ছে নীলা। বেগুনি, বেগুনি পেলাম। আমরা হচ্ছে অনেকগুলা রং দেখলাম না, রং দেখে দেখে আমরা হচ্ছে একটু একটু করে রং চিনলাম। এখন আমি যদি আপনাদের এইখানে লিখি, দেখেন তো আপনাদের মনে পড়ে নাকি সব কয়টা? আমি আপনাদের ভাইয়া হলুদ সন্ধ্যা মানে কি আসলে গেল পাবেন? আমি এটা, এইখানে তো এটার কোনো ইয়া নাই, প্রচলন নাই, আমি মজা করে লিখলাম আর কি এটা। তো কালো, কালোকে কি বলে? শোয়ার্টস। শর্টস। আমি হচ্ছে আরো কয়েকজনের জিজ্ঞেস করি, আমরা হচ্ছে মাইক বন্ধ করে দিই, যারা পারবেন তারা হ্যান্ড রেজ করবেন, আমরা হচ্ছে তাদেরকে যে কোনো একজনকে জিজ্ঞেস করব। আমরা হচ্ছে যদি লিখি নীল, এটা কে কে পারি? হ্যান্ড রেজ করি তো, কার কার মনে আছে, একটু আগে পড়ছি আমরা। জি, হ্যাঁ নাজমুল, বিটে শুন। নীল হলো ব্লাউ। ব্লাউ, এই তো চমৎকার, ব্লাউ। নীল হচ্ছে আমরা কি শিখছি একটু আগে? ব্লাউ শিখছি। ওকে, ব্লাউ। চমৎকার। তারপরে যদি আবার আরেকটা শব্দ লিখি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করলে আপনি আরো ভালো শিখবেন, এটা হচ্ছে সাদা। জি ভাই বলেন। হেরমেসি, সাদা। ভাইস, ভাইস। ভাইস না, এটা ভাইস। তো বলেন তো সাদা সাদা কালা কালা কি হবে? রং জমেছে সাদা কালা। হ্যাঁ, এটা ডয়েশ কি হবে? কালা বা কালো। ভাইস ভাইস, শোয়ার্টস শোয়ার্টস। সাদা সাদা কালা কালা, শর্টস। তো সুন্দর, আমরা হচ্ছে সফলভাবে শিখে ফেললাম এটা না, চমৎকার। তো আর কার কি অবস্থা? আজকেই প্রথম জার্মান ল্যাঙ্গুয়েজের পদার্পণ করছেন, আগে কখনোই কোনো কিছু শিখেন নাই, এরকম কেউ আছেন? অক্ষর, অক্ষরের বিষয়েও ধারণা নাই, এরকম কেউ আছেন? যদি কেউ থেকেও থাকেন, তাহলে আপনারা যেটা করতে পারেন, এটা হচ্ছে আমাদের আইনসের প্লে লিস্টে চলে গেলে আপনি একদম প্রথমেই যে ভিডিওটা পাবেন, ফার্স্ট ক্লাস, এটাতেই দেখবেন হচ্ছে অক্ষর জ্ঞান সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা অক্ষর যেগুলো, এগুলো হচ্ছে খুবই সহজ, এগুলো আপনারা জাস্ট এই যে বাংলা যেটা দেওয়া আছে উচ্চারণটা, এটা দেখে দেখে বললেই হয়ে যাবে, প্রত্যেকটা দেখে দেখে বললেই হয়ে যাবে। তো নতুন কেউ আছেন চেষ্টা করতে চান, হ্যান্ড রেজ করতে পারেন, অথবা বলতে পারেন যে ভাই আমি বলতে চাই, আনমিউট করে। হ্যাঁ নির্ঝর ভাইয়া বলেন। আ হুম, বে সে ডে এ এফ গে। আ বে সে ডে এ এফ গে, এ বি সি ডি ই এফ জি কে বলে আ বে সে ডে এ এফ গে। তারপরে হচ্ছে এই সোহাগ মোল্লা বলার চেষ্টা করেন তো, এটা আনমিউট করেন সোহাগ মোল্লা। ভাই হা ই ইউ কা এল এন এন ও পে।
আরে মাশাআল্লাহ, সুন্দর, এত সুন্দর উচ্চারণ একদম প্রথমবারেই। ভাই আপনার ইউটিউবে যে ক্লাসগুলো আছে ওইগুলা যদি করি তাহলে কতদূর কমপ্লিট করতে পারবো? হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের আসওয়াইটা পুরোপুরি কমপ্লিট আছে, আপনারা আসওয়াই করতে পারবেন খুব সহজে। ঠিক আছে ভাই। তারপরে দেখেন তো কু এর এর এস্টে ইউ ফাউ ভে। এটা ইউ, ইউ অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে উ, উ বলে আর কি, উ ফাও ভে, হ্যাঁ উ। আর আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আপনারা এখন যদি কেউ আইনস আসওয়াই শেখা শুরু করেন, তো আপনারা আইনস আসওয়াই এর ভিডিও শেষ করতে করতে ইনশাল্লাহ আমাদের বিআইন সেটটা রেডি হয়ে যাবে। আমাদের বিআইন সেটটা এই বছর সামনে 1 বছর ধরে ধুমসে কাজকর্ম চলবে। তো কু এর এস্টে উ ফাও ভে, আর তারপরে হচ্ছে জাস্ট 3টা আছে, এটা হচ্ছে এক্স, আর কি বলেন তো, কি দেখতে পাচ্ছেন আপনারা? উপসিলন সেট। উপসিলন, এই তো, খুব কঠিন না উচ্চারণ করো, উপসিলন। অক্ষরগুলো কি এত কঠিন না, জাস্ট অল্প কয়েকটা শব্দ যেগুলো আছে, যেগুলো হচ্ছে সরাসরি ইংরেজির মতো না, আর বাদ বাকি বেশিরভাগই দেখবেন হচ্ছে ইংরেজির সাথে অসংখ্য মিল আছে। শুধুমাত্র জার্মান ভাষায় 4টা অক্ষর আসে যেগুলো হচ্ছে উমলাউট, এগুলো হচ্ছে ওই উচ্চারণের মতোই, কিন্তু একটু বিকৃতভাবে একটু ঠোঁট গোল করে ছোট করে তারপর উচ্চারণ করতে হয়, এ উ উ। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে এস সেট। তো এই ভিডিও দেখলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আর এইখানে হচ্ছে দেখবেন এই যে সব কয়টা একসাথে হচ্ছে দেওয়া আছে, আর আমরা এই ভিডিওতে অনেক প্র্যাকটিসও করেছি, যেমন সবার নাম দিয়ে দিয়ে দিয়ে, এই যে যেমন আ বে সে ডে এ এফ কে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু এর এস টে উ ফাও ভে এক্স ইপসিলন সেট, এরকম ছড়া দিয়ে হচ্ছে ক্যাপিটাল লেটার নাই কি? ক্যাপিটাল লেটার অবশ্যই আছে, কেন থাকবে না, একদম ইংরেজির মতোই। ইংরেজিতে যেরকম বড় হাতের অক্ষর আছে, ছোট হাতের অক্ষর আছে, জার্মানেও এরকম বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর আছে, সবই আছে, একদম হুবহু ইংরেজির মতোই দেখতে। আমরা এইখানে এগুলো দেখলাম। আর আপনারা হচ্ছে কোন লেভেলের স্টুডেন্টরা বেশি আছেন একটু যদি বলতেন, তাহলে আমাদের হচ্ছে বুঝাতে সুবিধা হতো। আপনারা কি যদি একটা রিডিং পড়ানো হয়, আপনারা কি বুঝতে পারবেন? কে কে আছেন এরকম যে রিডিং ধরেন হচ্ছে 5 লাইন যদি পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন? জি ভাই, মোটামুটি বুঝতে পারবো আর কি। মোটামুটি। আর কেউ হ্যান্ড রেজ করতে পারেন অথবা বলতে পারেন। কি ভাই বুঝতে পারবো। আচ্ছা, একদমই বুঝতে পারবেন না এরকম কে কে আছেন? শিখেনি নাই, নতুন আসছেন? এটা কথাবার্তা বললে ভালো হয়, মানে অডিয়েন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা জিনিসপত্রগুলো সাজাতে পারবো, যে আপনাদের জন্য কোন জায়গায় করলে ভালো হয়। আমার কাছে প্রচুর রিসোর্স আছে, যে পরিমাণ রিসোর্স আছে সেটা দিয়ে ধরেন কাউকে যদি আইনস বলা হয় আমাকে 8 মাস ধরে পড়াইতে হবে, পড়াইতে পারবো। আমরা গত বছরই যে কোর্সটা করছিলাম ওইখানে আমরা 18 দিনেও আইনস শেষ করছি, আর এখন আমাদের মানে 5 মাসেও আইনস করা হয়েছে, এরকম ব্যাচও আছে। আর হচ্ছে আপনারা কি কিছু বলতে চান, যেমন কুদরাত, শাইনুর ভাই? ভাই আমি রিডিং করতে পারি না। রিডিং পড়তে পারেন না, কষ্ট হয় না একটু? জি জি। কবে শুরু করেছেন শেখা? না আমি মাত্র শুরু করছি। মাত্র শুরু করছেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা একটু একটু করে প্র্যাকটিস করতে করতে আশা করি পারবেন আপনি। আমরা যদি এখানে দেখি আইনসের দিকে একটা সহজ বই পাওয়া যায় নাকি আপনাদের জন্য। এটা একটা সহজ বই আছে, এটা বাচ্চাদের জন্য রয়েছে অ্যাকচুয়ালি। আমরা যে কালার গুলো দেখলাম না একটু আগে, এগুলো দেখেন এদের গায়ের মধ্যে লেখা আছে কম বেশি, দেখতে পাচ্ছেন আপনারা নাকি দেখতে কষ্ট হচ্ছে ছোট ছোট করে? জি ভাই। এই যে দেখেন তো, নুমাদ্রাইসেন, ওর গায়ে যেই শব্দটা লেখা আছে এটা মানে কি? একটু আগে শিখছি না আমরা, এটা উচ্চারণ কি? উচ্চারণ বলেন তো। গ্রুন, গ্রুন। এই নাম্বারটা বলতে পারবেন আপনারা? নাম্বার শিখছেন আপনারা? নাম্বার বলা? দ্রাইসেন।
আচ্ছা, নাম্বার সিস্টেম সম্পর্কে যদি কারো মানে কষ্ট হয় তাহলে আপনারা এই আইনসেরই আমাদের সেকেন্ড যে ক্লাসটা আছে এটা দেখে নিতে পারেন। এইখানেও শেখানো হয়েছে, আরো একটা ভিডিও আছে, ওইটা আরো আধুনিক, ওইটা হচ্ছে আপনারা আরেকটা প্লে লিস্টে পাবেন। সেন হবে নাকি সিন হবে? সেন, দ্রাই সেন। দাঁড়ান, আপনারা হচ্ছে এই যে স্বল্প সময়ে সহজে শেখা এরকম একটা প্লে লিস্ট পাবেন। এটার ভিতরে হচ্ছে কোথায় গেল ওই ভিডিওটা? এটা এইখানে নাই, দাঁড়ান, এটা হচ্ছে এইখানটায় আছে। এই যে এইটা, এরকম একটা ভিডিও পাবেন আপনারা, ঠিক আছে? যে এটা হচ্ছে খুবই ভালো, এটার ক্লাসের মানও ভালো হয়েছে। আধা ঘন্টার ভিতরে হচ্ছে আপনি জার্মান যে কোনো সংখ্যা বলা মোটামুটি শিখে যাবেন, জাস্ট আধা ঘন্টা লাগবে। আপনার মনোযোগ দিয়ে একটু করবেন। জার্মান ভাষায় যে কোনো সংখ্যা ঘড়ির সময় ইউরোর পদ্ধতি বলার সহজ পদ্ধতি, এইটা হচ্ছে আপনার ভিডিও টাইটেল। তো যেখানে ছিলাম আমরা, নুমা দ্রাইসেন ইস্ট গ্রুন। তারপরে এই নাম্বারটাকে কি বলে বলেন তো? সোয়াই। সোয়াই, সোয়াই ইস্ট ভাইস, ওয়াস বেডওয়েটেড ভাইস মানে হচ্ছে হোয়াইট, সাদা। সাদা। ভাইস মানে কি? সাদা না? ভাইস, গেঞ্জির কালার কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু এগুলো হচ্ছে গায়ে লেখা আছে, এগুলো বাচ্চাদের পেন্টিং এর জন্য রেখে দিছে জায়গাগুলা। তারপরে কি রোজা, রোজা আমরা কি দেখছি একটু আগে? নুমা জেক্সেন, পিঙ্ক বা গোলাপি, মনে আছে আমাদের না? তারপর নুমা নয়েনসেন, নয়েনসেন ওয়েলশে ফার্বে স্টেজ, এটা কোন রং? কি লেখা আছে? ব্রাউন, বাদামি। ব্রাউন, ব্রাউন, ব্রাউন হচ্ছে বাদামি। যেমন দেখছেন এই যে বাচ্চাদের রং করার জন্য রেখে দিছে, যে এই জন্য হচ্ছে ওরা রং পেন্সিল দিয়ে পেস্টেল কালার দিয়ে রং করছে। এটা হচ্ছে নুমা আইন্স, অরেঞ্জ। অরেঞ্জকে কি বলে? কমলা, কমলা, সুন্দর। তারপরে হচ্ছে আমরা আরো কয়েকটা দেখতে পাচ্ছি না, এখানে দেখেন তো, নুমা আক্ট, এটা কি আছে? শোয়ার্টস, উচ্চারণ করেন। টর্চ, শোয়ার্টস, শোয়ার্টস, শোয়ার্টস মানে কি? কালো। কালো, কালো। এই তো চমৎকার। তারপরে এই যে নুমা জিবেন, সাত। ভাইয়া এটা কি শোয়ার্স হবে? হ্যাঁ, শোয়ার্টস। ভাইয়া ওই ডাব্লিউটা বি উচ্চারণ হবে না? বে, দেখেন কিভাবে উচ্চারণ করে। Schwarz. 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 ঠিক আছে, ওটা হচ্ছে আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে, কিন্তু এটা সাধারণত আপনার যখন মানে বাক্যের ভিতরে, শব্দের ভিতরে হয়, তখন এটা এইভাবে করে উচ্চারণ করা যেতে পারে। কিন্তু এটা যদি শুরুতে হয় তখন হচ্ছে ওটা ভি এর মতো একটু উচ্চারণ হয়, যেটা আপনি বলছিলেন। ডু হাস্টেড। গেলব, গেলব মানে কি শিখছি? হলুদ। হলুদ। আর এর গায়ে কি নাম্বারটা আছে, এটার কি ভাবে উচ্চারণ করে? জিবেন, চমৎকার, জিবেন, 7। ইংরেজি 7 এর সাথে মিল আছে। এরপরে লীলা, লীলা শিখছি আমরা, বেগুনি। বেগুনি না? এটা দেখছি এই যে বেগুনি, লীলা, এটাই হচ্ছে সেই বেগুনি, লীলা। তারপরে এইখানে এই নাম্বারটা কত? না, এটা হচ্ছে 4, ইংরেজির 4, বাংলার 4। এটাকে ডয়সে কি বলে? ফিয়া বা 4। এটার রং এর উচ্চারণটা কি? নিচে কি লেখা? গ্রাউ। গ্রাউ, গ্রাউ মানে হচ্ছে ধূসর। ধূসর। তারপরে এই যে নুমা, এইটা কত নুমা? ফিয়ার, নুমা ফিয়ার। না না, এই যে ফুইনুফ। ফুনফ, ফুইনুফ। ফুনফ, একবার উচ্চারণ করেন, ফুনফ, ফুনফ। ফুনফ হচ্ছে নিচে কি লেখা আছে?
ব্লাউ, ব্লাউ মানে কি? নীল। নীল, চমৎকার। তারপরে এই যে সর্বশেষ আমাদের, চমৎকার, আপনারা তো মাশাআল্লাহ অনেক তাড়াতাড়ি শিখে ফেলতেছেন। এইটার নাম্বারটা কত? 12। 12। 12 এর নিচে কি লেখা আছে? রোড। রোড মানে কি? লাল। লাল। এই তো সুন্দর, আমরা মোটামুটি হচ্ছে নাম্বারগুলো বুঝে ফেললাম। যখন একটা রং ওটা যদি হালকা হয়, ঠিক আছে, জার্মান ভাষায় হালকা কোনো কালার বলতে গেলে এই হেল যে শব্দটা আছে এটা ব্যবহার করে। এই হেল মানে হচ্ছে আলোকিত। যদি হ্যাঁ লাইট, যদি হালকা নীল যদি বুঝায় তাহলে বলবে হচ্ছে হেল ব্লাউ। তাহলে দেখেন তো এটারে কি বলা যেতে পারে? হেল রুট। হেল রুট না? এই দেখেন হেল রুট। এই তো চমৎকার, সুন্দর, শিখে গেছেন। তারপরেরটা আমরা দেখি তো, এটা কিরকম মনে হচ্ছে আপনাদের কাছে? গেল। গেলভ হতে পারে। আরো কি হতে পারে? সবুজ সবুজ লাগতেছে না একটু? হেল গ্রুন। হেল গ্রুন হতে পারে, হেল গেলবো হতে পারে। কি লেখা আছে? হেল গ্রুন। এই তো চমৎকার। তারপরেরটা দেখেন, এই যে ব্রাউন, এটা কমলা হয়ে যায় আর কি যদি এটারে হালকা করা হয়। হেল ব্রাউন, অরেঞ্জের মতো দেখাচ্ছে এটা। তো জিজ্ঞেস করতে পারেন ভাই হালকা আছে, গাঢ় নাই? হ্যাঁ অবশ্যই গাঢ় আছে। ডুঙ্কেল। ডুঙ্কেল মানে হচ্ছে অন্ধকার, এটাই হচ্ছে ডার্ক। যখন গাঢ় নীল, এটা হচ্ছে ডুঙ্কেল ব্লাউ। ডুঙ্কেল কি? ব্লাউ। আর এটা কি তাহলে? ডুঙ্কেল রড। ডুঙ্কেল রোড। এই তো দেখেন ডুঙ্কেল রোড লেখা আছে, চমৎকার। তারপরে আবার দেখি এর পরের কালারটা কি আছে। এই যে এইবার সবাই মোটামুটি শিওর না? ডুঙ্কেল গ্রুন। ডুঙ্কেল গ্রুন। গ্রুন হচ্ছে উমলাউট আছে একটা, তো এটা দেখব। তারপরে হচ্ছে আমরা, এটা হচ্ছে সেই ব্রাউনটা, ডুঙ্কেল ব্রাউন পাইলাম আমরা। সুন্দর। আমরা হচ্ছে এইখানে জামা কাপড় টাপড় আছে, আমরা একটু জামা কাপড় শিখি, তাইলে আমরা জামা কাপড় অনেক ভালো বলতে পারবো। দেখি তো আমাদের ওই শব্দগুলো কোথায় আছে। এই যে ক্লাইডুম চলে আসছে। এবং জার্মান ভাষায় আরো একটা জিনিস আছে। রিডিং ক্লাসটা নিয়ে আর কি, মানে উচ্চারণে একটু সমস্যা আছে আমাদের। হ্যাঁ আস্তে আস্তে হবে, সমস্যা নেই। উচ্চারণের জন্য মূলত হচ্ছে আপনারা শুনতে হবে অনেক। এই যে প্রত্যেকটা শব্দ বাই শব্দ এরকম অডিও শুনে শুনে নকল করবেন, নকল করে করে তারপরে শব্দ বাই শব্দ ঠিকভাবে উচ্চারণ হলে উচ্চারণটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা যেটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে, দাঁড়ান, ওকে। আমরা হচ্ছে এই জার্মান ভাষায় একটা জিনিস হচ্ছে কি, বেশ কিছু নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে গ্রামারের, এটা হচ্ছে আর্টিকেল আছে। জার্মান ভাষায় আর্টিকেল আছে 3টা, মানে এইখানে আর্টিকেলের ভিতরে 3টা পার্ট আছে। একটা হচ্ছে মাস্কুলিন, একটা হচ্ছে ফেমিনিন, একটা নয়টার। এবং এইগুলো হচ্ছে আপনারা কাইন্ড অফ বাংলায় লিঙ্গ বলে, কিন্তু জার্মান ভাষায় হচ্ছে ব্যক্তিরও যেরকম একটা লিঙ্গ থাকে, বস্তুরও ওরকম থাকে। এটা দেয়ার মান মাস্কুলিন হতে পারে। দেয়ার মান মানে হচ্ছে মানুষ, ছেলে মানুষ। ফেমিনিন হচ্ছে মানে দি বসে, ফেমিনিন দি, দি ফ্রাও মানে মহিলাটি, ফ্রাও মানে মহিলা। নয়টার হচ্ছে আপনারা ক্লিবলিঙ্গর মতো বাংলায় যদিও বলে, কিন্তু এটার হচ্ছে এখানে মানুষজনও হইতে পারে। এখানে দাস্কিন মানে বাচ্চা। তো আরো একটা হয়তো ভালো ভিডিও থাকতে পারে চ্যানেলে, দেখি। ভাই এইটা জানার কি কোনো সঠিক নিয়ম আছে যে কোন আর্টিকেলের আগে কোন নিয়ম আছে, কোন কিন্তু noun এর আগে কোন নিয়ম article টা দেখে বসবে? আসলে ভালো মতো বোঝা যায় না আর কি। এটা হচ্ছে একটা সমস্যা। নিয়মের অনেক ব্যতিক্রম আছে, প্রচুর ব্যতিক্রম আছে। প্রত্যেকটা সঙ্গে সঙ্গে শিখতে পারলেই হচ্ছে সবচেয়ে ভালো। প্রত্যেকটা সঙ্গে সঙ্গে শিখতে পারলেই সবচেয়ে ভালো হয়। সো এইখানে হচ্ছে এই সেম ভিডিওতে পসেসিভের ক্লাসটাতেও যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি, এখানেও দেখেন যে
পুংলিঙ্গ হিসাবে ডিয়ার মান হতে পারে, আবার একটা ইয়াও হতে পারে। উদাহরণ 2তে আমরা কি দেখছি, কলম টি, এটাকে বলে ডিয়ার স্টিফট। কলম ডিয়ার স্টিফট। আর কলম পুংলিঙ্গ কেমনে হয় ভাই, এগুলো হচ্ছে কোনো যুক্তি দিয়ে শেখা যাবে না। জার্মান ভাষা সাথে আমাদের অ্যাডজাস্ট হইতে হবে, ওরা আমাদের সাথে অ্যাডজাস্ট হবে না। নিচে দি ফ্রাউ মহিলা টি লেখা আছে যেখানে, ওইখানে দেখেন তো আরো একটা জিনিস লেখা আছে, ওইটা কি? উদাহরণ 2তে দি তাসা, দি টাসে বলে এটাকে, টাসে। আবার উচ্চারণ করেন, তাসে, টাসে মানে হচ্ছে ব্যাগ, দি টাসে মানে হচ্ছে ব্যাগটি। এগুলো যখন ডেয়ার ডিডাস গুলো ব্যবহার করা হয়, বাংলার টিটা খানাখানি, যখন কোনো কিছু নির্দিষ্ট করে বলা হয়, যেরকম আসে ইংরেজির দি, এগুলোর অর্থ অ্যাকচুয়ালি দি, সবকিছু মিলায় ইংরেজির দি যেটা। 9টারে এখানে শেষে আছে হচ্ছে দাস বেবি, বাচ্চাটি। আবার বইটি বলতে গেলে দাস বুক বলা যেতে পারে, ঠিক আছে? বুক, বুক মানে হচ্ছে বই। আমরা এরকম জামা কাপড়ের ক্ষেত্রেও দেখবে এক একটার ক্ষেত্রে ডিয়ার অথবা ডি অথবা ডাস আছে। আমরা সব জামা কাপড়, আরো একটা জিনিস হচ্ছে কি প্লুরাল, ঠিক আছে? প্লুরাল হচ্ছে সব সময় দি হয়, ব্যবহার করতে সব সময় দি হয়। এখানে হচ্ছে ধরেন প্লুরাল যখন বহু বচন হয়, এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস দেখাচ্ছি আপনাদেরকে। প্লুরাল হলে হচ্ছে সব সময় দি হয়, এটা কখনো পরিবর্তন হয় না। কখনো যদি এই যে যে উপরের যে জিনিসগুলো দেখছেন এগুলো যখন প্লুরাল হয় তখন এটা দি হয়ে যায়। তো ক্লাইডুং এটা হচ্ছে বহু বচন, এটা হচ্ছে দি ক্লাইডুং, মানে হচ্ছে জামা কাপড়, অনেকগুলো জামা কাপড় একসাথে বুঝে ক্লাইডুং, জামা কাপড়। এটা দেখেন তো, এটা দেখে বুঝতেছেন নাকি এটা মানে কি? দি হোজা। হোজে। ভাই এটা কি যে উচ্চারণ হবে না যা উচ্চারণ হয়? না, এটা হোজে উচ্চারণ হবে, হোজে। এই দেখেন এখানে পুং দিয়ে তারপর বলা আছে হো, একবার উচ্চারণ হবে জে, হোজে, দি হোজে। হোজে মানে হচ্ছে প্যান্ট, দি হোজে, দি হোজে মানে হচ্ছে প্যান্ট। ওকে, আমরা এইখানে দেখি মেয়েরা ফ্রক পরে না, এটাকে বলা হয় হচ্ছে ডিয়ার রক, ডিয়ার রক। ভাইয়া বইটার নাম কি? হ্যাঁ সরি, বইটার নাম কি? এটা বিল্ডার ওয়ার্ড বুক। এটা আমরা আপনাদেরকে হচ্ছে ইয়াতে দিয়ে দিব না, আমাদের কমিউনিটির যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ফেসবুকের গ্রুপ আছে ওইগুলো আমি দিয়ে দিব না, সমস্যা নেই, আপনাদের কষ্ট করে খুঁজতে হবে না। ক্লাইড মানে হচ্ছে এখানে জামা বুঝায় আর কি, ঠিক আছে? দাস ক্লাইড, জামা, ওইখান থেকেই হচ্ছে বহু বচনটা আসে ক্লাইডিং। আবার এইখানে যখন মানে শার্ট বা ব্লাউজ এগুলোকে হচ্ছে দি ব্লুজে বলে, দি কি বলেন তো, ব্লুজে, দি ব্লুজে। এই যে একসাথে উচ্চারণ কিভাবে করতে হবে, কোনটা আগে কোনটা পরে, ব্লু তারপর কি আছে জে, ব্লুজে। আর এই যে এইখানে ব্র্যাকেটে হচ্ছে বহু বচনগুলো দেওয়া আছে, একটা কে ব্লুজে বলে, অনেকগুলোকে ব্লুজেন বলে। তাহলে এখানে দেখেন হোজে যখন হয়, অনেকগুলো প্যান্টকে আমরা কি বলবো, হোজেন, হোজেন। দি হোজে মানে একটা প্যান্ট, দি হোজেন মানে অনেকগুলো প্যান্ট। আর এগুলো যখন পরবেন তখন হচ্ছে ডিয়াডিডাস সহ এইভাবে পরার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের মনে থাকবে। আমরা যদি তারপরে আবার দেখি রক, এটার বহু বচন হইলে হয়ে যায় রইকে, রইকে। তো আমরা হচ্ছে অনেক ছেলেরা পরি না, শার্ট পরি না, শার্ট পরলে এই শার্টটাকে কি বলে দেখেন তো, হেমড, দাস হেম, দাস হেমড, দাস হেমড, দাস হেমড। হেমড মানে কি, শার্ট, শার্ট। আর এটার যখন বহু বচন হবে তখন এটা কি হয়ে যাবে, দাস হয়ে যাবে দি, দি হেমডেন। কি হয়ে যাবে, দি দি হেমডেন। হেমডেন। এটা হচ্ছে অনেকগুলো শার্ট যখন তখন। আর যেটা বললাম যে বহু বচনে সব সময় আমাদের দি হবে,
Das Kostüm, das Kostüm। আর এটা কস্টিউম, জামা কাপড়গুলোর সেটগুলোকে দি কস্টিউমেও বলা যেতে পারে। এটাও একটু কঠিন, ক্রাভাটে, ক্রাভাটে। উচ্চারণটা আমরা একটু শোনানোর চেষ্টা করি। এখানে দেখেন ক্রা একবারে বলছে, ওয়াটে, ক্রাভাটে, ক্রাভাটে, ক্রাভাটে। তো এখানে ক্রাভাটে যদি দেখি, উচ্চারণ শুনি, Krawatte, Krawatte. Krawatte. Krawatte, একটু আগে একজন জিজ্ঞেস করছিলেন না যে হচ্ছে এই ডাব্লিউ হচ্ছে ভি এর মতো উচ্চারণ হয়, এই শব্দের ভিতরে থাকলে দেখেন ওই ভে এরকম একটা উচ্চারণ হয় কিন্তু ক্রাভাটে। আমরা যদি আবার দেখি ক্রাভাটে কি আছে, দি ক্রাভাটে। আর এটার বহুবচন কি আছে, দি ক্রাভাটেন। এরকম তো অনেক ব্যতিক্রম থাকতেই পারে যে ডাব্লিউ থাকলে উচ্চারণটাই হবে না ইংরেজির হ্যাঁ, মতো। হতে পারে, হতে পারে, অসম্ভব কোনো কিছু না। আর জানার সীমা খুবই কম। জার্মান ভাষা আসলে অনেক বড়, এক জীবন আসলে জার্মান ভাষা শেখার জন্য যথেষ্ট না। এটা একটা প্রবাদই আছে, ওয়ান লাইফ ইজ নট ইনাফ টু লার্ন জার্মান। কেউ যদি বলে আমি জার্মান ভাষা সম্পূর্ণরূপে পারি, তার মাতৃভাষা যদি জার্মান না হয়, তার আসলে দেখা গেছে এখনো অনেক কিছু হয়তো অজানা রয়ে গেছে। আমারও এরকম অজানা থাকতে পারে। যে কোট, এটা হচ্ছে আনসুক, ডি আর আনসুক, আনসুক। আর এটাকে একবারে যখন অনেকগুলো কোট হবে কি বলবে, Die Anzüge. দি আনসুইগে। আমরা এইখানে যেই কয়টা দেখলাম, এই কয়টা এইখানে আমাদের জামা কাপড়ের ভিতরে আছে নাকি দেখেন তো। হ্যালো মাকুল ভাইয়া, জি, আচ্ছা এখন যে পড়াটা পড়লাম না, হ্যাঁ, জামা কাপড়, আনসুক, ওইটাতে ওই যে টি আনসুক, ওইখানে ওমলাউটটা যে নেই। হ্যাঁ, এরকম হচ্ছে প্লুরালের অনেক নিয়ম আছে, ঠিক আছে, প্লুরালের অনেকগুলো নিয়ম আছে। এরকম বেশ কিছু শব্দ আছে যেগুলোর ক্ষেত্রে প্লুরালে এরকম উমলাউট চলে আসতে পারে এবং পুরা বাক্যটা পরিবর্তন হয়ে যেতে পারে, দেখতে একরকম পরে বহু বচনে আরেক রকম হয়ে যেতে পারে। এর মধ্যে হচ্ছে যেমন কয়েকটা আছে, ধরেন দাস বুক, এটা যখন বহু বচন হয় তখন এটা হয়ে যায় দি দি বুইশা, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরেন দাস হাউস মানে বাড়ি, বুক মানে বই, দাস হাউস দি হয়জার, দি হয়জার। দেখবেন এগুলো কিভাবে বহু বচন খুঁজে পাবেন আপনারা, সেম টু সেম ডিকশনারিতে চলে যাবেন। এই যে উপরে ডান পাশে দেখবেন নাউনের পাশে এইখানে ছোট্ট একটা ইয়ে দেওয়া আছে, হয়জার। দেখেন উচ্চারণ কিভাবে বলে, Häuser. Häuser, Häuser. হয়জার না, এরকম ভাবে হতে পারে। আমি জাস্ট উদাহরণ দিয়ে দেখালাম, এরকম বেশ কিছু আছে। দেখেন তো আমরা এতক্ষণ পর্যন্ত যে জামা কাপড়গুলো দেখছি এর মধ্যে দিয়ে কোনো জামা কাপড় এখানে আছে নাকি, কমন আছে নাকি? অবশ্যই আছে না। কোনটা কোনটা আছে দেখেন তো। নুমা সোয়াই, ওর হাতে কি আছে, এটা এটা কি পড়ছি আমরা এখন পর্যন্ত? হেম তো হচ্ছে শার্ট, শার্ট তো নাই এখানে, কিন্তু আমরা যেগুলো পড়ছি ওর মধ্যে দিয়ে কয়েকটা আছে। এখানে দেখেন তো এই যে নুমা সোয়ানসিস, রোড, হোজে আছে, সুন্দর। নুমা আকসেন, এটাও হোজে না? দুইটা হোজে যদি হয় তাহলে দুইটাকে প্লুরালে কি বলে বহুবচনে? হোজেন, দি হোজেন, তাই না? ইভেন এই যে দেখেন es gibt noch eine Hose, Nummer 15, welche Farbe ist es? এটা কোন রং? বেগুনিকে আমরা কি শিখছি? রোজা, রোজা। এই তো চমৎকার। এখন দেখেন তো আর কোন জামা কাপড় আমরা শিখছি নাকি এখানে? এই যে একটা আছে, ধরেন এটা যদি ফ্রকের মতো ধরা হয়
এই গোলাপিটাকে এটারে কি শিখছি আমরা একটু আগে? জাস্ট ফ্রক, এই অর্ধেকের পরে যদি হিসাব করেন রক, এই তো সুন্দর, রক শিখছি আমরা। আর বাদ বাকি যে জিনিসগুলো আছে আমরা দেখি এখানে আরো বেশ কিছু জিনিসপত্র আসবে। তার মধ্যে বাংলাদেশে, ইংরেজিতে সব জায়গায় কি বলে এটাকে? টি শার্ট। এটা হচ্ছে দাস টি শার্ট না, দাস টি শার্ট। আর এটার বহুবচন হচ্ছে শুধুমাত্র শেষে একটা এস যোগ করে দিছে, দি টি শার্টস। আর এইখানে আরো একটা আছে হচ্ছে, এটা খুবই বহুল প্রচলিত, সোয়েটার। সোয়েটারকে বলা হচ্ছে ডিয়ার পুলওভার, ডিয়ার পুল ওভার, পুলওভার, পুলওভার। ভাই লাস্টে আটটাকে উচ্চারণ হবে না, জাস্ট কি এটা হবে? হ্যাঁ, পুলওভার একবারে আর সহ উচ্চারণ হবে, পুলওভার। শুনে নিয়েন। তারপরে আরো আছে হচ্ছে এই যে ওয়েস্টে, যেটা হচ্ছে কোটির মতো আর কি, দি ওয়েস্টে। আরো আছে এখানে জিন্স প্যান্ট না, জিন্স প্যান্টের জার্মানেও বলে হচ্ছে দি জিন্স, জিন্স একদম হুবহু। যখন জ্যাকেট, এটারে আর জ্যাকে বলে না, এটা বলে ইয়াকে, ইয়াকে। কারণ আমরা দেখলাম না আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট, ইয়টকে যখন এইভাবে আসে তখন হচ্ছে ওই বাংলায় যেরকম যুবরাজ বলে, তারপর হিন্দিতে কি বলে ইউবরাজ বলে, এরকম জ্যাকে হয়ে যায় ইয়াকে, 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 দি ইয়াকে, দি ইয়াকেন, এটা হচ্ছে বহুবচন। যখন মেয়েরা এরকম লম্বা লম্বা কোট পরে, ওভারকোট টাইপের, এগুলোরে বলে হচ্ছে মান্টেল, ডিয়ার মান্টেল, ডিয়ার মান্টেল না, ডিয়ার মান্টেল। এটার বহুবচন হয়ে যায় মেন্টেল, লম্বা ওভারকোট টাইপের এগুলো। তারপরে হচ্ছে মাথায় পরার জন্য যেটা আছে, এটা হচ্ছে দি মুইটসে, দি মুইটসে, মুইটসে উমলাউট আছে, ঠিক আছে, একটু বিকৃত করে উচ্চারণ করবেন, মুইটসে, দি মুইটসে, মুইটসে। এই তো চমৎকার, সুন্দর। তারপরে দেখেন এখানে হচ্ছে হানশু, দেয়ার হানশু। যখন একটা থাকে দেয়ার হানশু বলে, যখন এক জোড়া বা দুইটা থাকে বহুবচন হয় হানশুয়ে, দি হানশুয়ে, দি হানশুয়ে। আমরা সাধারণত ওই যে বড় বড় যে চাদরগুলো এগুলোর বলি শাল, আর ওরা হচ্ছে স্কার্ফ টাইপের যেটা এটার বলে শাল, শাল, মাফলার, শালে, হ্যাঁ আমাদের মাফলার, ভাষায় বলে মাফলার, এটাকে। হ্যাঁ মাফলার। সো বেল্ট, বেল্ট হচ্ছে ডিয়ার গুইটেল, ডিয়ার গুইটেল, এটার বহুবচন হচ্ছে গুইটেল। আমরা এইখানে যদি দেখি শু, দেয়ার শু, বহুবচন হলে দি শুয়ে, কেন? তারপরে এরকম লম্বা লম্বা যে জুতাগুলো থাকে এগুলোর বলে দিয়ার স্টিফেল, দিয়ার স্টিফেল, স্টিফেল। তারপরে হচ্ছে পায়ের মোজা, স্ট্রুম্ফ, একটা বহুবচন হলে দি স্ট্রুম্ফে, দি স্ট্রুম্ফে। এই যে আমরা স্যান্ডো গেঞ্জি পরি না, ভিতরের ইনার যেগুলা, এটা হচ্ছে উন্টার হেমড, হেমড মানে আমরা তখন দেখছি হচ্ছে শার্ট, আর যেটা হচ্ছে ভিতরে পরে এটা উন্টার হেমড, দাস উন্টার হেমড। আর এটার বহুবচন হচ্ছে দি উন্টার হেমডেন। উন্টার হবে নাকি উন্টের হবে? না, উন্টার, উন্টার, উন্টার হেমড। আর যেটা হোজে প্যান্টের মতো ভিতরে ছোট প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে, এটাকে বলে উন্টার হোজে, উন্টার হোজে না, সুন্দর, চমৎকার। এটার দরকার নাই, ওকে। মোটামুটি আমরা হচ্ছে জামা কাপড় চিনে ফেলছি না।
এগুলো আপনারা পরবর্তীতে ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে এটা ওটা করে আপনারাও নিজেরা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। এই যে উপরে এটা ধরেন, এটা যদি আমরা মাফলার ধরি, এটার কি বলে? ধরে নেন মাফলার, এটা শাল। এত সুন্দর। এখন বলেন ওর হাতে কি আছে? টি শার্ট। টি শার্ট। দেয়ার ডিডাস সহ বলার চেষ্টা করি। দাস টি শার্ট। দাস টি শার্ট। হ্যাঁ, ওর কাছে হচ্ছে ম্যাক্সিমামই এরকম জামা কাপড় গুলোই আছে। তো আমরা এখানেও কিছু কিছু দেখলাম। ওকে, দেখি আপনাদের পড়ানোর মতো ছোট ছোট রিডিং পাওয়া যায় নাকি। ক্লাস প্রায় শেষের দিকে, সময় চলে গেছে। আমি করাইতে পারবো, আমার কোনো সমস্যা নেই। বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে। ও জ্যাগ্রোস, ছোট ছোট। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আপনার কাছে ফার্স্ট আমাদের সমস্যাগুলোর কথা বলা আর কি, যে ওয়ানে কোন কোন টপিকে আমাদের প্রবলেমটা হচ্ছে। আপনারা ইয়া তখন করতে পারেন, টপিকটার উপর আপনারা হচ্ছে ক্লাস গ্রুপে লিখতে পারেন যে করতে আপনারা কোনগুলো নিয়ে হচ্ছে ক্লাস চান, তাহলে আমি হচ্ছে ওইগুলো নিয়ে ইয়া করতে পারি। ক্লাইডুং ফারবে এলফ। এলফ হচ্ছে 116। দেখি এখানে কি আছে। Kleidung und Wetter। এই যে দেখছেন কত কিছু পড়ে আছে ওরা। এই যে কোডটা পড়ে আছে, কোডটাকে আমরা কি শিখছি মনে আছে আপনাদের? আনসুক আনসুক। এটা কি ডেয়ার নাকি ডি নাকি ডাস? আনসুক, ডে আনসুক ডেয়ার আনসুক। আর বহু বচন হলে দি আনসুইগে। আর হচ্ছে আর কি হতে পারে? এই যে ফ্রকটা পরে আছে মেয়েটা, এটাকে কি বলে? রক। 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 এই যে মেয়েটা একটা লম্বা একটা যে কোট পরে আছে, এটাকে কি বলে? দেখতে হবে না একবার? না না না, এটা দেখেন। এই যে মান্টেল মান্টেল, মান্টেল, ডেয়ার মান্টেল, ডেয়ার মান্টেল। যে গুড। তারপরে এই যে এটা আপনার হুডি পরে আছে, এটা যদি সোয়েটার বলেন তাহলে সোয়েটারকে কি বলে? দেয়ার পুলওভার। দেয়ার পুলওভার। সুন্দর। এই যে পুলওভার, দেয়ার পুলওভার পাইলাম আমরা। গুড, সে গুড। এই মেয়েটা যে এই যে লম্বা একটা বুট পরে আছে, এটাকে কি বলে? শু। এটা একটু আগে দেখেছিলাম। এই দেখেন এটা কি আছে? দেয়ার স্টিফেল। স্টিফেল। স্টিফেল, ঠিক আছে, দেয়ার স্টিফেল। ওকে, সুন্দর, চমৎকার। এইখানে যা লেখা টেখা আছে এগুলো পড়তে গেলে আসলে একটু সময় লাগবে। আমি যেহেতু বলছিলাম আপনাদের সাথে হচ্ছে 12টা পর্যন্ত ক্লাস নেব। আপনারা যদি বলেন যে আপনারা আরো কয়েকজন ক্লাস করবেন, তাহলে হয়তো আমরা একটু সামনে আগাইতে পারি, হয়তো 10-15 মিনিট লাগবে। আদারওয়াইজ আমরা ক্লাস এখানে শেষ করে দেবো আজকের মতো। একটু লেজেন্ড পড়াইলে ভালো হইতো। হ্যাঁ, লেজেন্ড করানোর জন্যই বলছিলাম। লেজেন্ড করালে প্রথম দিকের চ্যাপ্টারগুলো করানো ভালো,
পরের দিকের চ্যাপ্টার এগুলো একটু কঠিন হয়ে যাবে। বুঝছো? এই যে একটা ব্যক্তি দেখা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে না যে পাইলট বিমানের সামনে? জি, পিলোট। পিলোট। দাস ইজ মার্কুস বার্নস্টাইন, এটা তার নাম। মিস্টারকে বলা হয় হচ্ছে হ্যার। হ্যার বার্নস্টাইন ইজ 42 ইয়ারে আল্ট। ইংরেজিতে বলে না, আই এম 42 ইয়ার্স ওল্ড, হি ইজ 42 ইয়ার্স ওল্ড। এটা হচ্ছে মূলত এই আল্ট দিয়ে এটা বোঝায়, ঠিক আছে? আর এইখানে হচ্ছে ইস্ট, এটা হচ্ছে একটা জার্মান জাইন ভার্ব, এমিজারের মতো। যে মিস্টার বার্নস্টাইন ইজ বা হয় 42 বছর বয়স, তার বয়স 42 Jahre alt. Er wohnt mit seiner Familie in Kronberg. সে মানে সে তার ফ্যামিলির বসবাস সাথে করে ক্রোনবার্গে থাকে। তার পরিবারের সাথে, ঠিক আছে? এই মিট এটা হচ্ছে একটা ডাটিভ প্রাপোজিশন। এটার আপনারা হচ্ছে যদি আমাদের চ্যানেলে 28 নম্বরের ক্লাসে যান, 28 নম্বর ক্লাসে ডাটিভ আছে, এবং 34 এবং 35 নম্বর ক্লাসে হচ্ছে যত ধরনের প্রিপোজিশন A1 থেকে B1 পর্যন্ত লাগতে পারে সব কিছু এখানে লিপিবদ্ধ করা আছে। তো ক্লাস নাম্বার কত কত বললাম? 28 নম্বরে গেলে এইখানে আপনারা ডাটিভ পাবেন, এবং ডাটিভের খুবই চমৎকার একটা ক্লাস। আমাদের ইনহাউস স্টুডেন্টদেরকে এটা হচ্ছে মাস্ট বি মানে দেখে আসতে বলা হয়। আর হচ্ছে এইখানে 34 এবং 35 নম্বর ক্লাস, এখানে হচ্ছে এই যে ডাটিভ প্রিপোজিশন কোনটা কিভাবে ব্যবহার করা হয় এগুলো আপনারা শিখতে পারবেন। দফায় দফায় শিখতে হবে, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ধাপ করে আমি বুঝিয়ে দিলাম যে ওইটা এখানে। তার আগে আমাদের নমিনেটিভ যেরকম দেখছি, নমিনেটিভের পরে অ্যাকুজেটিভ শিখতে হবে, অ্যাকুজেটিভের পরে ডাটিভ শিখতে হবে, ডাটিভের পরে গিয়ে হচ্ছে গেনেটিভ, ওটা আসওয়ে বা বেআইন্সের দিকে আসে। আমাদের 6 নাম্বার ক্লাসে অ্যাকুজেটিভ আছে, 95 নাম্বার ক্লাসে হচ্ছে ইয়া আছে, গেনেটিভ আছে। যাক, এখন সে হচ্ছে তার পরিবারের সাথে ক্রনবার্গ নামক শহরে বসবাস করে। এর হচ্ছে সে, ঠিক আছে, সে, এবং এর দিয়ে যে সে বুঝায়, ঠিক আছে, এটা ওইটা কিভাবে পরিবর্তন হয় এটাও হচ্ছে আপনারা আমাদের আরেকটা ক্লাস আছে যেটা হচ্ছে শুরুর দিকে যদি দেখি আমরা এটাই মনে 3 নাম্বার ক্লাস। Fragen, nominative case. Warte mal. আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার ক্লাসে আছে। হ্যাঁ, 2 নাম্বার ক্লাসে আছে। 2 নাম্বার ক্লাসে গেলে আপনারা বুঝবেন যে সর্বনামগুলো হচ্ছে কোনটাকে কি বলে। সর্বনাম এগুলো হচ্ছে যখন আমি বলতে হয় তখন হয় ইস, ডু হচ্ছে তুমি, এর হচ্ছে সে, জি হচ্ছে সে স্ত্রীবাচক, এর হচ্ছে পুরুষবাচক হি বলে যেটা ইংরেজিতে, ইট হচ্ছে এস বস্তুবাচক, উইয়ার হচ্ছে আমরা, ঠিক আছে, যেটা ইংরেজিতে উই বলে, আর ইউ ইনফর্মাল যেটা এটা হচ্ছে তোমরা বা তোরা, আর জি হচ্ছে আপনি অথবা আপনারা। এটা হচ্ছে 2 নাম্বার ক্লাসে আছে। এতে কনফিউজড হয়ে যায় যে কখন জি বড় হাতের এসটা হবে আর কখন ছোট হাতের হবে। হ্যাঁ, এর জন্য একটু মানে একটা ভালো শিক্ষকের কাছে একটা কোর্স করতে পারলে আপনি হচ্ছে এই কনফিউশন গুলো পড়তে পড়তে সেও আপনারে পড়াতে পড়াতে অনেক জায়গায় ক্লিয়ার করে দেবে। Er wohnt mit seiner Familie in Kronberg. In 30 Minuten ist er am এয়ারপোর্ট ইন ফ্রাঙ্কফুর্ট। 30 মিনিটের মধ্যে সে হচ্ছে থাকবে এয়ারপোর্টে, ফ্রাঙ্কফুর্টের এয়ারপোর্টে থাকবে। এয়ার ইজ পিলট, সে হচ্ছে পাইলট বাই দেয়ার লুফথানসা। এই বাই একটা ডাটিভ প্রপোজিশন 34 নাম্বার ক্লাসে গেলে আপনারা খুব ভালো মতো পাবেন যে বাই হচ্ছে যখন কোনো কিছুর অধীনে, কোনো একটা কোম্পানির অধীনে কেউ যখন কাজ করে তখন হচ্ছে এই বাই প্রিপোজিশনটা ব্যবহার করে। আরো অসংখ্য ব্যবহার আছে, তার মধ্যে বাই হচ্ছে যখন কোনো একটা কোম্পানির অধীনে কাজ করে। লুফথানসা নামে একটা কোম্পানি আছে জার্মানিতে, খুবই বিখ্যাত, ওইটার কথা বলছে। হ্যার বার্নস্টাইন মাগ সাইনেন জব, সে তার
জবটাকে খুব পছন্দ করে। মাগ, এটা হচ্ছে একটা মোডাল ভার্ব, এবং মানে কথাবার্তা বলতে গেলে আসলে প্রচুর রেফারেন্স টানা লাগবে, যেহেতু আপনারা অনেকে নতুন, আপনারা কোন ভিডিও কোথায় দেখবেন এটা বুঝতেও একটু সময় লাগবে আপনাদের। 26 নাম্বার ক্লাসে মোডাল ভার্ব নিয়ে হচ্ছে কথাবার্তা বলা হয়েছে। ওইখানে হচ্ছে মইগেন, কোইনেন, ঠিক আছে, মুসেন, ডুরফেন, মইতেন, ওই টাইপের জিনিসগুলো আপনারা হচ্ছে 26 নাম্বার ক্লাসে পাবেন। এয়ার ফ্লিট আইনেন এয়ারবুস, তো এখানে আইনেন হয়েছে, এই আইনেনটা হচ্ছে অ্যাকুজাটিভের কারণে হয়েছে, এটা 6 নাম্বার ক্লাসে পাবেন। এয়ার ফ্লিট আইনেন এয়ারবুস A320 heute fliegt er von Frankfurt von Madrid, সে হচ্ছে আজকে উড়ে যাবে ফ্রাঙ্কফুর্ট থেকে মাদ্রিদের উদ্দেশ্যে। মাদ্রিদ হচ্ছে না, স্পেনে। তো ফন মাদ্রিদ না ফ্রাঙ্কফুর্ট উনদান ফ্রাঙ্কফুর্ট বুদাপেস্ট উন সুরুক, তারপরে হচ্ছে সে ফেরত আসবে, সে উড়ে যাবে, তারপরে মাদ্রিদ থেকে কোথায় যাবে, ফ্রাঙ্কফুর্টে যাবে, এবং তারপরে আবার ফ্রাঙ্কফুর্ট থেকে যাবে হচ্ছে বুদাপেস্টে, এবং তারপরে আবার ফেরত আসবে। সুরুক মানে ফেরত, উন্ড মানে এবং। এর স্প্রিক্ট ইংলিশ উড স্প্যানিশ, সে হচ্ছে ইংরেজি এবং স্প্যানিশ এটাকে কথা বলে। আপনার সুইজারল্যান্ডের রাজধানী নাকি? কোনটা? সুরুক না না, সুরুক হচ্ছে ব্যাক, ব্যাক মানে ফেরত আসা, ফেরত ফেরত। ও সরি, ওকে। আর ওটা হচ্ছে সোয়াইস, ওইটার হচ্ছে সুইজারল্যান্ডকে বলা হয়। সো এখানে আবার বলছে রাল্ফ বুইগা একজন স্টুডেন্ট, যার এখানে যে অনেকগুলো স্টুডেন্ট দেখা যাচ্ছে, তার মধ্যে একজন স্টুডেন্টের কথা বলছে। রাল্ফ বুইগা ইজ স্টুডেন্ট আন দেয়ার ফ্রিডরিখ শিলার ইউনিভার্সিটাত ইন ইয়েনা। রাল্ফ বুইগার হচ্ছে ছাত্র কোন জায়গার? ফ্রিডরিখ শিলার ইউনিভার্সিটাত, এইটা ইয়েনা নামক একটা জেলা, এইখানে অবস্থিত এই ইউনিভার্সিটিটা, এখানে হচ্ছে সে একজন ছাত্র। দ্য অ্যাসিস্ট ইন থুরিঙ্গেন, এটা ওটা একটা হচ্ছে বিভাগের নাম আর কি, এটা এই স্টেটে অবস্থিত, এটা থুরিঙ্গেনে। রাল্ফ স্টুডিয়ার্ড, সে পড়াশোনা করে, ডয়েশ জার্মান ভাষা, উন ইন্টারকুন্টারেলে কমিউনিকেশন, সে হচ্ছে ইন্টারকমিউনিকেশন মানে ইন্টারকালচারাল কমিউনিকেশন নিয়ে হচ্ছে পড়াশোনা করে। এয়ার ইস্ট, এয়ার একটু আগে বললাম, সে পুরুষবাচক। ইস্ট ইম আকসেন্টেন সেমিস্টার, ঠিক আছে, সে হচ্ছে 8ম সেমিস্টারে আছে। জাইনে ফ্রয়েন্ডিন, তার বান্ধবী, মাগদা জাবলেভস্কা, তার বান্ধবী বা গার্লফ্রেন্ড, স্টুডিয়ার্ট আউক ডয়েশ, সেও হচ্ছে পড়াশোনা করে জার্মান নিয়ে। ইম ফেয়ারটেন সেমিস্টার, 4র্থ সেমিস্টারে। মাগদা কমড আউস পোল্যান্ড থেকে আসছে। আউস ক্রাকাও, একটা শহরের নাম, ক্রাকাও থেকে। রাল্ফ ইস্ট 26, এটা দিয়ে তার বয়স বোঝাচ্ছে, 26 বছর বয়স। মাগদা 23, সে 23 বছর বয়স। ইয়ারে আল্ট, মাগদা স্প্রিক্ট পোলনিশ, সে পোল্যান্ডের ভাষায় কথা বলে, এবং আরো কি কি বলে দেখেন, পোলনিশ, ডয়েশ উন রুসিশ। পোলনিশ পোল্যান্ডের ভাষা, জার্মান ভাষাকে বলা হয় ডয়েশ, এবং রুসিশ হচ্ছে রাশিয়ান ভাষা। রাল্ফ স্প্রিক্ট, রাল্ফ কথা বলে, ইংলিশ উন আইনবিশেন পোলনিশ, সে হচ্ছে ইংরেজিতে এবং আইনবিশেন মানে অল্প বিস্তর, অল্প একটু, এটা কি অল্প একটু অ্যাডভান্স? না, আইনবিশেন মানে হচ্ছে অল্প একটু, এ লিটল বিট, হচ্ছে পোলনিশে কথাবার্তা বলে। এই হচ্ছে সেকেন্ড ছিল। আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি করে আমি পড়ানোর চেষ্টা করছি, যদিও মানে এটা পড়ানোর পরিকল্পনা ছিল না, আপনাদের অনুরোধে পড়াচ্ছি। আন্দ্রেয়া ফিডলার আউস বেয়ার্ন ইস্ট জাইট 2009 বাই জিমেন্স ইন মুনচেন, সে হচ্ছে আন্দ্রেয়া ফ্রিডলা, ব্যান্ড থেকে এসছে, এবং 2009 সাল থেকে, ঠিক আছে, জাইট মানে হচ্ছে যাবত, সিন্স বাই সিমেন্স কোম্পানিতে সে হচ্ছে আছে আর কি, ইস্ট ইন মুনচেন, যেটা হচ্ছে মিউনিকে। ফর হেয়ার, এর আগে, ওয়া জি 3 ইয়ারে ফর সিমেন্স মেডিকেল ডিপার্টমেন্ট ইন সিঙ্গাপুর, সে হচ্ছে সিঙ্গাপুরে ছিল তার আগে। জি ইস্ট এই দেখেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সে হচ্ছে মহিলা ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। স্পেশালিতাত
তার স্পেশালিটি কিসে আসে? মেডিসিন টেকনোলজিতে। জি স্প্রিক্ট ইংলিশ, সে হচ্ছে ইংরেজিতে কথাবার্তা বলে, এবং ফ্রান্সোইসিস এবং ফ্রেঞ্চ ভাষা, und ein bisschen Chinesisch এবং অল্প বিস্তর চাইনিজ ভাষা। জি wohnt ভাই in চাইনার Erding উচ্চারণটা আসলে কি রকম ভাবে রয়েছে? Chinesisch। Sie wohnt in Erding, এই জায়গায় বাই মুনচেন। জি মাগ দি আলপেন, মানে হচ্ছে পাহাড় টাহাড়, ইজ জেয়ার স্পোর্টলিশ, সে হচ্ছে খুবই স্পোর্টি টাইপের, ঠিক আছে, খেলাধুলা বা হচ্ছে ব্যায়াম করতে পছন্দ করে। স্কি হচ্ছে যেটা বরফের মধ্যে চালায়, দেখবেন যে আপনারা দুইটা পায়ের উপরে স্কেটিং করে। ফারেন এটা তো ইয়ার জার্মানিতে অনেক হবি, ফেভারিট। এটা হচ্ছে তার খুবই পছন্দের। এবং ইয়ার বিএমওয়ে, তার হচ্ছে বিএমডব্লিউ গাড়িটাও তার খুব পছন্দ। তারপরে মিলেনা ফিলিপোভা দেখতে পাচ্ছি। মিলেনা ফিলিপোভা ইজ 29, সে 29 বছর বয়স। জি লেফট সাইড সেন ইয়ারেন ইন উইন, সে হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী, এখানে কত বছর যাবত? সেন ইয়ারেন 10 বছর যাবত বসবাস করে। জি ইস্ট মুজিকারিন উন কমটাউস নিত্রা, এই জায়গা থেকে এসছে, এবং সে হচ্ছে সঙ্গীত মানে মিউজিশিয়ান, না মহিলা মিউজিশিয়ান, এবং দেখবেন ইএন এরকম শেষে যখন থাকে বুঝবেন হচ্ছে এটা মহিলা। মুজিকার মানে হচ্ছে ছেলে সঙ্গীত যে করে, সঙ্গীতকারক। মুজিকারিন হচ্ছে মহিলা। কমটাউস নিত্রা und hier das ist der Slowakei. Sie spielt Violine und gehört zum Ensemble der Wiener Staatsoper. Sie findet Wien fantastisch. সে হচ্ছে উইনকে খুবই চমৎকার পায়। দি স্টার্ট, দি মেনশন, দি রেস্তোরাঁ, দি ডোনো, দি অ্যাটমসফিয়ারে, im Sommer, die Kaffee, 20 Uhr hat sie ein Konzert, এবং হচ্ছে তার রাত্রে 8টা বাজে একটা হচ্ছে কনসার্ট আছে। তো আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট স্নেল একটু রিডিং পড়াই দিলাম। এই ছিল মূলত আমাদের রেকর্ড ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরে আরেক সময় ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে।